এই ইমানদারদের কিছু গুণাবলী আছে, কিছু বৈশিষ্ট্য আছে। আমি যদি প্রকৃত সফল ইমানদার নিজেকে বানাতে চাই, তাহলে সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী আমাদের জীবনে থাকতে হবে, সেই গুণাবলী আমার মধ্যে বিদ্যমান থাকতে হবে। যদি আমার মধ্যে সেই গুণাবলী, সেই বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তবেই আমি প্রকৃত সফল বিজয়ী ইমানদার, নতুবা আমি এখনো সফল ইমানদার হতে পারি না। তাহলে সফল ইমানদারের অনেকগুলো গুণাবলী আছে, তার মধ্যে আমি কয়েকটি গুণাবলী আপনাদের সামনে উল্লেখ করব। 1 নাম্বার, সফল ইমানদারদের 1 নাম্বার গুণাবলী হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। তারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে। জীবনের সর্ব অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে নামাজকে আঁকড়ে ধরে বাঁচে। তাহলে আমাদের মধ্যে আমরা যদি প্রকৃত বিজয়ী সফল ইমানদার হতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের জীবনে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আপনি যে কোনো ডিপার্টমেন্টের মানুষ হন, যে কোনো পেশার মানুষ হন, আপনি স্টুডেন্ট, আপনি শিক্ষক, আপনি টিউটর, আপনি কৃষক, আপনি ব্যবসায়ী, আপনার অবশ্যই স্টুডেন্ট আপনার পড়াশোনার চেয়ে, আপনি শিক্ষক শিক্ষকতার চেয়ে, আপনি কৃষক কৃষিজীবী কাজের চেয়ে, আপনি ব্যবসায়ী ব্যবসা করার চেয়ে, আপনি রাজনীতিবিদ রাজনীতি করার চেয়ে আপনার নামাজের গুরুত্ব অপরিসীম। কেন? কারণ পড়াশোনা মৃত্যুর আগের জীবন, পড়াশোনা মৃত্যুর আগেই সীমাবদ্ধ। আপনার পড়াশোনার কারণে, আপনার পেশার, দুনিয়াবি পেশার কারণে যদি নামাজে অবহেলা করেন, নামাজে অনীহা করেন, নামাজ ত্যাগ করেন, নামাজ ছেড়ে দেন, তাহলে এই নামাজের জন্য আপনার পরবর্তী, মৃত্যুর পরবর্তী জিন্দেগি যেটা আছে, সেখানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। সুতরাং আমি যেই পেশার মানুষ হই না কেন, যেই কাজেই আমি ব্যস্ত থাকি না কেন, আমার নামাজকে গুরুত্ব দিতে হবে, নামাজ পড়তে হবে। কেন? কারণ নামাজ যদি আমি ঠিকমতো পড়ি, নামাজ যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, তবেই আমি প্রকৃত বিজয়ী সফল সার্টিফিকেট প্রাপ্ত ইমানদার হতে পারব। আল্লাহ অন্য একটি আয়াতে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা প্রকৃত বিজয়ী সফল ইমানদার, তারা নামাজের প্রতি বিনয়ী হয়। নামাজের প্রতি কিভাবে বিনয়ী হয়? তারা যখন নামাজ পড়ে, তখন তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, অঙ্গ প্রত্যঙ্গ, তারা এমনভাবে নামাজ পড়ে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর দাসত্বের দিকে দাবিত হয়ে যায়। এই দাবিত হয়ে যাওয়ার মানেই হলো বিনয়ী হওয়া, নামাজের প্রতি বিনয়ী হওয়া। আমার এই দুনিয়ার পেশার কারণে আমি যখন নামাজ ছেড়ে দিলাম, দুনিয়ার টানের কারণে আমি যখন নামাজ ছেড়ে দিলাম, আমার দুনিয়ার মহব্বত, দুনিয়ার টান আমাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে রক্ষা করতে পারবে না। কিন্তু আমার আজকের বিনয়ী নামাজ কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাকে রক্ষা করবে, আমাকে কবরে শান্তি দিবে, আমাকে মিজান, পুলসিরাত, এমনকি জান্নাত পর্যন্ত আজকের আমার এই বিনয়ী নামাজ নিয়ে যাবে। সুতরাং আমাকে কি হতে হবে? আমি নামাজের প্রতি বিনয়ী হতে হবে। আল্লাহ অন্য আরেকটা আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা প্রকৃত সফল
সার্টিফিকেট প্রাপ্ত ইমানদার তারা নামাজের ব্যাপারে খুবই যত্নশীল হয়, নামাজের ব্যাপারে অবহেলা করে না, বাহানা খুঁজে না। আজকে তো প্যান্ট খারাপ, আজকে তো জন্মদিন, আজকে এখন বিয়েতে আসছি, আজকে একটা কাজে লেগে পড়ে গেছি, আজকে আমার জমিনে রোয়া আছে, ধান দেওয়া আছে, এরকম আমরা অজুহাত দেখাই না? এইরকম অজুহাত যদি আমি দেখাই তাহলে নিজেকে কেমন করে ইমানদার দাবি করি? আমি যদি নিজেকে ইমানদার দাবি করি, সফল ইমানদার যদি হতে চাই, তাহলে নামাজ কায়েম করতে হবে, নামাজের প্রতি বিনয়ী হতে হবে, নামাজের প্রতি যত্নশীল হতে হবে।